আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখে নেবেন। আজকের রেসিপিটি অনেক সহজ এবং কম উপকরণেই তৈরি করা যায়। আজকের রেসিপিটির নাম হলো খুব কম খরচে বাসায় কীভাবে পারফেক্টলি ল্যাংচা তৈরি করতে পারবেন সেই রেসিপি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। অবশ্যই বাসায় এই ল্যাংচার রেসিপিটি ট্রাই করবেন। অনেক মজা এবং অনেক সুস্বাদু সফট একটি ল্যাংচা মিষ্টি রেসিপি। চলুন রেসিপির মূল উপকরণে চলে যাই। প্রথমে একটি বোলের মধ্যে প্রায় পরিমাণ মতো মুড়ি নিয়ে নিয়েছি। মুড়িগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করে নিয়েছি। এবার একটি পাত্র নিয়ে নিব। পাত্রের মধ্যে প্রায় 2 কাপ মতো দুধ দিয়ে দিব। দুধ দিয়ে খুব ভালোভাবে হালকা একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানের মধ্যে অল্প পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিব। আপনারা চাইলে গোটা এলাচও ব্যবহার করতে পারেন। তারপরে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। যখন দুধটা ফুটে আসবে তখন এর মধ্যে মুড়ির গুঁড়াগুলো দিয়ে দিব। দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। দেওয়ার সাথে যদি আপনারা না নাড়েন তাহলে কিন্তু এই ডোটা পারফেক্টলি হবে না এবং খেতেও ভালো লাগবে না। তারপরে একটি স্টিলের প্লেটের মধ্যে গরম গরম ঢেলে নিব। স্টিলের প্লেটে ঢেলে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিব। তারপর যখন কুসুম কুসুম গরম থাকবে তখন হাতের সাহায্যে হালকাভাবে মথে নিতে হবে। মিষ্টি ডোকে আপনারা যত ভালোভাবে মথে নেবেন তত ভালো আপনাদের পারফেক্ট মিষ্টি ডো হবে। এরপর এখানের মধ্যে প্রায় 3 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মেখে নিব। তারপর একটি ডিম ফাটিয়ে খুব ভালোভাবে এখানে দিয়ে দিব। অল্প অল্প করে দিতে হবে। একসাথে সবগুলো দিয়ে দিলে আপনাদের মুড়ির ডোটা বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিলে পারফেক্ট একটা ল্যাংচা ডো তৈরি হয়ে যাবে। দেখুন আমরা দ্বিতীয়বার দিয়ে পুনরায় আবারও মেখে নিচ্ছি বা মথে নিচ্ছি। ডোটা ঠিক এরকম হবে। এবার উপর থেকে হালকা পরিমাণ একটু সয়াবিন তেল লাগিয়ে দিব। এরপর হাতের মধ্যে অল্প পরিমাণ সয়াবিন তেল নিয়ে হাতের মধ্যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা নিয়ে হাতের প্রথমে গোল করে নিতে হবে। তারপরে দোনো হাতের সাহায্যে একটু লম্বা লম্বা করে ঘুরে ঘুরে হাতকে নিলে খুব সুন্দর একটা ল্যাংচা শেপ চলে আসবে। এটা খুব বানানো সহজ এবং খেতেও অসাধারণ। আপনাদের সুবিধার্থে আমরা আরেকটি ল্যাংচা শেপ দেখিয়ে দিচ্ছি। এসব ধরনের জিনিসগুলোকে খুব ভালোভাবে দেখলে বুঝে নিতে হয়, না হলে কিন্তু এটা বোঝা যায় না। এভাবে করে আপনারা প্রত্যেকটি ল্যাংচা তৈরি করে নেবেন। দেখুন আমরা প্রত্যেকটি ল্যাংচা তৈরি করে নিয়েছি। আপনাদেরকেও খুব পারফেক্টলি যদি ল্যাংচা খেতে চান তাহলে আমাদের রেসিপির স্টেপ বাই স্টেপ সবগুলো উপকরণ দিতে হবে এবং সব কিছু একরকম করতে হবে। এরপর একটি প্যান নিয়ে নিব। প্যানকে হালকা একটু গরম করে নিয়ে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ। যখন সয়াবিন তেল খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা যে তৈরি করে রেখেছিলাম ল্যাংচাগুলো এখানে দিয়ে দিব। সয়াবিন তেল যেন বেশি না গরম হয়, মিডিয়াম হিটে যখন গরম হয়ে যাবে তখন এই ল্যাংচাগুলো দিতে হবে। এক এক করে প্রত্যেকটি ল্যাংচা খুব ভালোভাবে ধীরে দিতে হবে। কত সহজে বাসায় পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারলেন। এই রেসিপিটি দেখে অবশ্যই আপনারা সবাই বাসায় ল্যাংচা করে দেখবেন। অনেক সুস্বাদু একটি রেসিপি।
আর অনেক সহজেই বাসায় কম উপকরণে তৈরি করা যায়। প্রত্যেকটি ল্যাংচা আমরা দিয়ে দিয়েছি এবং এবার এখানে এপিঠ উল্টিয়ে খুব ভালোভাবে অন্য পিঠ ভেজে নিব। প্রায় 5 মিনিটের মতো লাল লাল করে এই ল্যাংচাগুলোকে ভেজে নিতে হবে। যখন 5 মিনিট পর এরকম একটা কালার চলে আসবে তখন এই ল্যাংচাগুলো চুলা থেকে বা তেল থেকে ঝরিয়ে নিব, তুলে নিব। এরপর আরেকটি পাত্র নিয়ে নিব। পাত্র নিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিব। আপনারা যতটুকু শিরা পছন্দ করেন তার জন্য পরিমাণ মতো পানি নিয়ে নেবেন। আমরা আমাদের মতো নিয়েছি। এরপর এখানের মধ্যে অল্প পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিব। এলাচ গুঁড়ো দেওয়ার পরে এখানের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে খুব ভালোভাবে এই চিনির মিশ্রণ বা শিরাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পরে যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন এর মধ্যে আমাদের ভেজে রাখা ল্যাংচাগুলো দিয়ে দিব। ল্যাংচাগুলো দেওয়ার পরে সাথে সাথে চুলার আগুন বা গ্যাস বন্ধ করে দিয়ে প্রায় 2 মিনিটের মতো এখানে রেখে দিতে হবে। আপনারা চাইলে পুরো রাতও রাখতে পারেন, তাহলে খুব আরও ভালো লাগবে। দেখুন কত সহজে পারফেক্টলি আমাদের বাসায় ল্যাংচা তৈরি হয়ে গেল। এই সহজ রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য সবাইকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।